অভিরন্তন আবা পূর্ণ বহুতল নহিউ সাহ নিয়ে প্রবেশ করল তারন্তন বাসস্থানে। সাজানো গোছানো গদ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তো মনে ছিল এন কিছু একটা অস্বাভাবিকতা। এন পচা কিছুর অভিমনকে সান্ত্বনা দিল। নতুন দাঁত অস্বাভাবিক অন্ধকার গনিয়ে এলো। ফুন্দাটের ভেতরটাও এন অন্ধকারে ডুবে গেল। কিন্তু অন্ধকারে এন আরো গাটে। একটা অদ্ভুত শব্দ এন কিউ চলছে। অবি কান খাড়া করল। শব্দটা আবার হলো, এবার স্পষ্ট। এন কেউ পেতে শুরু করল, কিন্তু নিজেকে সাহস দিল। এই তো একটা ফ্ল্যাট, ভাতে কি আর বিশ্বাস করে? তবুও মনটা অস্থির হয়ে উঠল। ঘুম আসছিল না। অবি ঘর থেকে বেরিয়ে করিডোরে এলো। হাঁটতে হাঁটতে করিডোরের শেষ মাথায় এসে পৌঁছালো। সেখানে একটা পূর্ণ আয়না, ধুলো পারে মলিন হয়ে গেছে। অবি আয়নার দিকে তাকালো। হঠাৎ তার চোখ বড় বড় হয়ে গেল। আয়নার ভেতরে একটা ছায়া, একটা মেয়ের ছায়া। লম্বা চিমুক, চোখ দুটো এন ফুন্ডে বেরিয়ে আসছে। অবি চিৎকার উঠল, পিছনে হটে গেল। কিন্তু আয়নার ভেতরে ছায়াটা স্থির, অভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে অবির সারা শরীর ঠান্ডা হয়ে গেল। পা দুটো এন জমে গেল। সেই ঘুরে দাঁড়াতে কিন্তু পারল না। এন কেউ একজন তাকে আটকে রাখল। অবি আবার আয়নার দিকে তাকালো। এবার আরো স্পষ্ট দেখতে পেল। ছায়াটা আসলে একটা মেয়ের প্রতিচ্ছবি, একটা অস্বাভাবিক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। অবি আর করতে পারল না। কে তুমি? কিন্তু কোন উত্তর নেই। শুধু মেয়েটির ভয়ঙ্কর চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। অবি আরো একবার চিৎকার করে উঠল। এবার তার চিৎকার শুনতে পেল কেয়ারটেকার। কেয়ারটেকার দৌড়ে এলো। অবিকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে বাবু, এইভাবে চিৎকার করছেন কেন? অবি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আয়না, আয়নার ভেতরে। কেয়ারটেকার আয়নার দিকে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। কিছু নেই তো বাবু, আপনি ভুল দেখছেন। অবি বলল, না না, আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে। কেয়ারটেকার একটা গভীর শ্বাস ফেলল, বলল, আমি কেয়ারটেকার বলতে শুরু করলো, আপনাতে আগে একটা মেয়ে থাকতো, খুব সুন্দর একটা মেয়ে ছিল, কিন্তু তার ভাগ্য ছিল। কেয়ারটেকার একটা দীর্ঘশ্বাস ফেলল। এক রাতে এই আয়নার সামনে দাঁড়িয়ে এসে আত্মহত্যা করে। তারপর থেকে এই সুন্দর পড়ে আছে। কেউ এখানে থাকতে জানা, বলে এখানে গলার আত্মা গুরু। এই রাত গভীর হচ্ছিল। কেয়ারটেকারের কথাগুলো অবির কানে ঘুরপাক খাচ্ছিল। মেঘলা, একটা অভিশপ্ত আত্মা। অবি আবার করিডোরের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে এসে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখতে চাইল, মেঘলা কি সত্যিই এখানে আছে? আয়নার দিকে তাকাতেই অবির চোখ বড় বড় হয়ে গেল। সে আবার ফিরে এসেছে, এবার আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর। তার চোখ দুটো এক অদ্ভুত আলোয় ঝলমল করছে। অবি পিছনে হটাতে চাইল, কিন্তু পারল না। কেউ একজন তাকে ধরে আছে। মেঘলা আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো, ধীরে ধীরে অবির দিকে এগিয়ে আসছে। তার চোখটা অদ্ভুত আলো বুড়া। অবি চিৎকার করে উঠল না, আমার কাছে এসো না, কিন্তু তার কথা শুনতে পেল না। সে এগিয়ে আসছিল। সকাল হলো, সূর্যের আলো জোরে চুকল। কেয়ারটেকার অবির ঘরের দরজায় ঠোকা দিল, কিন্তু কোন উত্তর নেই। দরজা আলতো ফেলে খুলে দেখল অবি ঘরে নেই। কেয়ারটেকার অবাক হয়ে গেল। অবি কোথায় গেল? সে সারা ফাট খুঁজে দেখল, কিন্তু অবির কোন খোঁজ পেল না। হঠাৎ তার নজর গেল করিডোরের শেষ মাথায় থাকা আয়নার উপর। আয়নার কাচ একটু ঝাপসা, কিন্তু তার মধ্যে দুটো ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। একটা ছায়া অবির, আরেকটা মেঘলার। দুজনেই একসাথে আয়নার ভেতরে হারিয়ে গেছে।